নেই। বিস্ফোরিত এই হাতবোমা রাজধানীর ধানমন্ডিতে 5-এ সড়কে অবস্থিত অবসর ভবনে অভিযান চালিয়ে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম উদ্ধার করে। আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে 5-এ সড়কে অবস্থিত অবসর ভবনে অভিযান চালিয়ে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম এ সময় সেখান থেকে 11টি হাতবোমা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধারের দাবি করেছে সংস্থাটি। তবে ভবন থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিটিটিসি জানায়, কোটা আন্দোলনের নামে সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের কেন্দ্রীয় নির্দেশনা ছিল এই অফিস থেকে। ঢাকা মহানগর কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহার করা হয়, আর এখান থেকে তহবিল সংগ্রহ ও সরবরাহ করা হতো। শনিবার সন্ধ্যার পর এই অভিযান চালায় সিটিটিসি। অভিযান শেষে রাতে ভবনের নিচে এসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সিটিটিসির প্রধান আসাদুজ্জামান। তিনি বলেন, এই যে অবসর ভবন, এই অবসর ভবনের চতুর্থ তলায় আজকে আমরা অভিযান চালিয়েছি। সিটিডিসি অভিযান চালিয়েছে। জামাত ইসলামের বর্তমান কেন্দ্রীয় নেতা এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদকে আজকে ভোরে গ্রেপ্তার করি এবং তার আগে যে এই মহানগরের কোষাধ্যক্ষ, যিনি এই অফিসে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতেন, পাশাপাশি তার আরেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের তথ্যের ভিত্তিতেই আমরা এই আস্তানাটির সন্ধান পাই এবং এই আস্তানায় এসে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করেছি। সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্রশস্ত্র আমরা এই আস্তানা থেকে বেশ কিছু উদ্ধার করেছি এবং এই আস্তানা থেকে আমরা 11টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোম ডিসপোজাল টিম সেটা উদ্ধার করে সেটা ডিসপোজালের জন্য নিয়ে গেল। পাশাপাশি এই আস্তানায় তাদের সকল দলিল দস্তাবেজ, জামাত ইসলামের সকল কেন্দ্রীয় এবং মহানগরের দলিল দস্তাবেজ আমরা উদ্ধার করেছি। পরে উদ্ধার হওয়া হাতবোমা আবাহনীর মাঠে গিয়ে ধ্বংস করা হয়।